কেমন আছো? মামানি আপনি? এ তুমি আমাকে মামি বলে ডাকো না তো। হয়তো সম্পর্কে মামি হই, কিন্তু বয়স তো প্রায় সেম সেম। মামি বলে ডাকলে না আমার কেমন জানি লাগে। তা অবশ্য ঠিক বলছেন, আপনার আমার বয়স তেমন একটা ডিফারেন্স নাই, কিন্তু তারপর কি করব বলেন, আপনি তো সম্পর্কে আমার মামিই লাগেন। আর এই বাড়িতে থাকা অবস্থায় আপনাকে তো মামি বলতেই হবে। আমার না প্রচুর গরম লাগতেছে। ও মামানি, আপনার জন্য কি একটা ঠান্ডা নিয়ে আসবো? না, ঠান্ডা না লাগবে না, কিন্তু জানো ভাগিনা, তোমারে না আমার না সেই ভাল লাগে। মানে বলতে চাইছি কি, তোমার মামার থেকে তোমারে না আমার অনেক ভাল লাগে। মামানি, এইগুলি আপনি কি বলতেছেন? হ, শোনো, আমি দেখলাম বাড়ি আজকে পুরো ফাঁকা, কেউ নাই কা, তোমার মামাও বাসে নেই, তার জন্যই আর কি তোমার কাছে আসা। মামানি দেখেন, আমার হয়তো নানু বাড়ি একটু বেশি ভালো লাগে, আর আমি এই কারণেই নানু বাসাতে পড়াশোনা করি। তাই বলে যে আপনি আমাকে এইসব প্রস্তাব দিবেন, এটা কিন্তু আসলে ঠিক না। দেখো, এটা কোনো খারাপ প্রস্তাব না। দুজনের যদি মনের মিল থাকে অবশ্যই সেটা সম্ভব। আর দেখো, আমি কি দেখতে কি এতটাই অসুন্দর বা খারাপ বলো? না, আমি আবার কখন বলছি যে আপনি দেখতে সুন্দর না? কিন্তু তারপরও আপনি তো আমার মামার বউ। দেখো, এখন এত লেকচার বাদ দাও তো, যা বলতেছি সেটাই শোনো। না না মামানি, আপনি আসলে যেভাবে চাচ্ছেন ওইভাবে। এখন তুমি যদি আমার কথা না শোনো তাহলে কি করবো জানো? এগুলো এখন সব ছিঁড়ে চিৎকার দিব, দিয়ে তোমার সবাইকে ডাকবো, ডাইকা বলবো যে তুমি আমার সাথে খারাপ কাজ করতে চাইছো। এখন তুমিই ভাইবা দেখো তুমি কি করবা। মামানি, হুম। আপনি কিন্তু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। এই দুর্বলতা না, যেটা সত্যি আমি হেডেই কইতাছি। মামানি হুম। দেখেন, আমার সাথে এটা না করলে হয় না। না, না করলে হয় না। এখন আমার লাগবো মানে লাগবোই। এখন তুমি দিবা কি না সেটা কও। হ্যাঁ, কি আর করব, এখন যেহেতু ফাঁদে পড়ছি তো দিতে তো হবে। নেন, আপনার যা যা লাগে সব ইচ্ছে একেবারে না, পূরণ করে নেন। আমি নেব না, যা করার তো তুমি করবা। সৈকত, তুমি এটা কি করতেছো? মামা, আরে তুই করে কথা বলবি না। হায় হায়, যে ভাগ্নের কোলে কাকে করে মানুষ করতেছি, আমি কখনো করতে পারি না যে সেই আদরের ভাগ্নের সাথে তুমি দেখো, আমার কোনো দোষ নেই। আমি ওরে ডাকতেছিলাম, বিছানাগুলো গুছাইতেছিলাম, ও আমারে খুব জোর করে ধরছে, বলতেছে মামি দেহ আমার এখন লাগবো, আমার দিতে হবে, জোর করে আমার সহায় দিছে। এই সত্যি তোর নাম রেডা, তুই যে কথা কইছস না একটা সাথে থাকতে পারবে না। নাম নাম মামা, বিশ্বাস করেন, মামাকে যে কথা বলছে ওটা পুরোটাই মিথ্যা। আচ্ছা। আমি এরকম কিছুই করি নাই। তুমি আমারে বিশ্বাস করো না? হ্যাঁ, বিশ্বাস করি, খুব বিশ্বাস করি। একটা কথা মনে রাখো, কাউরে লাই না দিলে সে কখনো প্রশ্রয় পায় না। তুমি লাই দিছো বিদায়, ভাগ্নে আজকে প্রশ্রয় পেয়েছে। ভাগ্না, তুমি বাড়ি যাও, যাও। আচ্ছা, তোমার একটু বিবেকে বাঁধে না? আরে ভাগ্নেরা হইতেছে 14 বছর বড়, ভাগ্নেরা হচ্ছে নিজের সন্তান মতো, তার সাথে তুমি এই ধরনের কাজটা কিভাবে করতে গেলে? আমি তো করতে চাই নাই, আমার জোর করছে। আবার মিথ্যা কথা কও, জোর করছে না? ও যদি জোর করতো তো তুমি দস্তাদস্তি করতো, তুমি চিল্লা চিল্লা করতো, সার সার এরকম করতো, কোনো কিছু আসলে পাইছি? কি, মানুষ তো খারাপ করবো শুনলে, মান সম্মান যাবো, আমার বাড়ির তো মান সম্মান নষ্ট হবো, তাই তো আমি চিৎকার দিনে চুপচাপ রাজি হয়ে গেছি, বাড়ির সম্মান বাঁচাইছি। একটা আমার শব্দ কিনা তো- ধন্যবাদ দিবা। সম্মান বাঁচাইছে, ধন্যবাদ। তোর এই শুধু সম্মানের কথা কইয়াই বেঁচে গেলি, কথা বুঝছস? আমগো বাড়ির আজ পর্যন্ত কোনো একটা খারাপ রিপোর্ট বেড়ায় নাই যে আমগো বাড়ির দিকে আঙুল তুলে কবে দেখো যে ওই বাড়িটা খারাপ। এটা ভাবে কিন্তু মাফ করে দিলাম, কারণ আচ্ছা। তোর সাথে মান সম্মান যারা রয়েছে আমার ভাগ্নেরও। আচ্ছা, আমি যাই। যা। চিন্তা করছো, ভাগ্নে হয়েছে 14 বছর বড়, এই জন্য তো বলছে যে ভাগ্নে হোক আর যাই হোক কখনো ছেলে মেয়েকে এক জায়গায় রাখবেন না। তবে যাই বলেন, আপনি হয়তো জোর করে প্রথমে আমাকে রাজি করাইছেন, কিন্তু অবশেষে কিন্তু ভালোই আমরা দুজন এনজয় করছি। হ্যাঁ, ঠিকই কইছো। তাহলে মামানি, এতদিন তো আমার রুমে আপনার থাকা যাবে না, হ্যাঁ, পরে তো অবশ্য আমি সন্দেহ করবে। চলে যাই, তুমি থাকো। ঠিক আছে। টাটা।